আজকের এপিসোডে আমরা বুটস্ট্র্যাপের যে গ্রিড সিস্টেমটা আছে অর্থাৎ কলাম কিভাবে তৈরি করে, আমরা এই যে রো কল এই ক্লাসগুলো ইউজ করে কিভাবে কলাম তৈরি করতে পারি সেই বিষয়টা দেখব। তো এইটা করার জন্য ধরেন আমরা এইখানে কন্টেইনার ফ্লুইড অথবা কন্টেইনার যেটা ইউজ করি না কেন এর ভিতরে আমাদের অনেক সময় কিন্তু রো তৈরি করা লাগছে, 2টা বা 3টা যাই হোক। তো এখন আমরা আসলে ওই জিনিসটাই করব কোনো সিএসএস না লিখে। তো সাপোজ ধরেন এখানে আমরা কন্টেইনার দিলাম, তো কন্টেইনার দেওয়ার পরে এটা সবচেয়ে ভালোভাবে বোঝা যাবে যদি আমরা কোনো ইমেজ ইউজ করতে পারি আমাদের ওয়েবসাইটের ভিতরে। তো সেক্ষেত্রে আমরা একটু দু একটা ইমেজ নিয়ে আসি, আমরা ন্যাচারাল ইমেজেস ডাউনলোড করে নিয়ে আসি আমরা 2-1টা ইমেজ। ওকে, তো এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ ডাউনলোড করতে পারি। সেভ ইমেজেস অ্যাজ ওকে জেপিজি। ওকে, আমাদের যে প্রজেক্টস ফাইলটা আছে সেটা হচ্ছে সিএসএস লাইব্রেরি, এর ভিতরে অ্যাসেটস, এবং এখানে আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করি ইমেজেস নামে। হ্যাঁ, তো নতুন ফোল্ডার তৈরি করলাম ইমেজেস, এর ভিতরে আমরা সাপোজ 1.jpg দিলাম। তো এখন আমরা যদি এই ইমেজটাকে লোড করাই আমাদের ওয়েবসাইটের ভিতরে, সাপোজ আমরা ওকে imgsrcর ভিতরে অ্যাসেটস ইমেজেস 1.jpg, আমরা এত ফর্মালিটিতে যাচ্ছি না। তো এই যে এই অল্টারনেটিভ টেক্সট যেটা দিতে হয় আমরা জানি যে কীভাবে অল্টারনেটিভ টেক্সট ইউজ করতে হয়। তো দেখেন ফার্স্ট অফ অল ইমেজটা অনেক বড়, তাই না? তো সেক্ষেত্রে এটা কিন্তু স্ক্রোল বার চলে আসছে। তো আমরা বেসিক্যালি যেটা হয় আমরা কিন্তু সিএসএসে ধরেন বিভিন্ন জায়গায় আমরা কি করি, আমরা লিখি যে ইমেজ ইকুয়াল টু ম্যাক্সিমাম উইথ কি আছে 100%, এটাই হচ্ছে আমরা কল করে দিই, তাই না, style.css এর ভিতরে। তো এটা করলে কি হয়, কন্টেইনারের ভিতরে এসে থাকে, আর সে যত বড়ই হোক তার উইথ হবে হলো ম্যাক্সিমাম 100%, এর বেশি তার উইথ হওয়ার কোনো সুযোগ নেই। তো এখন দেখেন কিছু কিছু জায়গায় আসলে কি হয়, আপনার প্রজেক্টসে ধরেন আপনি এক্সিস্টিং কোনো একটা প্রজেক্টসে কাজ করতেছেন, তো সেক্ষেত্রে আপনার এই যে এই ধরনের ওপেন আপনার সিএসএস কল করার কোনো সুযোগ নাই। কারণ এটা যদি আপনি করেন তো সেক্ষেত্রে তারা যদি ইমেজে অন্য কোনো মানে আরও তো অনেক ইমেজ তারা ইউজ করছে, যদি সেটা তারা ওই প্রজেক্টসে এরকম কোনো সিএসএস যদি তারা অ্যালাউ না করে, তো বিষয়টা এরকম ধরেন আপনি একটা এক্সিস্টিং প্রজেক্টে কাজ করতেছেন যেখানে আসলে আপনি যদি এটা অ্যাড করে দেন তাহলে তাদের যতগুলো ইমেজ আছে বা যতগুলো জায়গা আছে সবগুলোর ইমেজে কিন্তু এই সিএসএসটা চলে আসবে, তাই না? তো সেক্ষেত্রে কি হয়, ডিজাইন ব্রেক করার পসিবিলিটি থাকে বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো বিষয়টা হলো এরকম, ধরেন আপনার প্রজেক্টসে আপনাকে বলা হয়েছে আপনি জাস্ট একটা পার্ট বা একটা সেকশন ডিজাইন করবেন কোনো একটা এক্সিস্টিং প্রজেক্টসের ভিতরে। তো সেখানে যদি আপনার এই চনের ভিতরে আপনি কি করেন, কালার রেড দিয়ে দেন সাপোজ, হ্যাঁ, এটা দিয়ে দিলেন আপনি আপনার পেজের ভিতরে বা আপনার সেকশনের ভিতরে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই এইচন কিন্তু তার প্রজেক্টসের যতগুলো সেকশন আছে যতগুলো ফাইলস আছে সবগুলোতে কিন্তু এইটা পেয়ে যাবে। তো ব্যাপারটা হলো তখন কিন্তু আবার দেখা যাবে ডিজাইনের ব্রেক হয়ে যাবে বা আপনার কাজের অনেক হবে, সমস্যা হইতে পারে আর কি। তো সেক্ষেত্রে ব্যাপারটা হলো যে এটা তো করা যাবে না, তাই না? তো এখন এক্স্যাক্টলি সেম জিনিসটাই, এখন ধরেন আপনি এমন একটা অ্যাপ্লিকেশনে কাজ করতেছেন ওইখানে আসলে খুব বড় কোনো ইমেজ নাই, তো যার কারণে তারা ওইটা ইউজও করে নাই। স্পেসিফিক্যালি যদি কোনো জায়গায় লাগতেছে সে তারা স্পেসিফিক্যালি ওটা ডিক্লেয়ার করছে বা অন্য কোনোভাবে। তো যাই হোক, এখন আপনি যদি সরাসরিভাবে এরকম লিখেন এটা আসলে কোনো প্রফেশনাল ওয়ে হবে না। কারণ হলো এটা ক্লায়েন্ট চাইতে পারে বা ডেভেলপার যে ডেভেলপ করছে সে চাইতেই পারে যে এই ধরনের এটা ওপেন না থাকুক। হ্যাঁ, তো এরকম যদি থাকে তাহলে সবগুলো ইমেজে এটা পেয়ে যাবে। তো সে চাচ্ছে না আসলে এটা করার জন্য। তো সেক্ষেত্রে আপনি আসলে কিভাবে করবেন, আপনি 2টা ওয়ে আছে আপনার। হচ্ছে ধরেন এই ইমেজে একটা এক্সট্রা ক্লাস দিলেন, ক্লাস দিয়ে ওইটাকে জাস্ট আপনি কি করলেন ম্যাক্সিমাম উইথ 100% করে দিলেন, এটা একটা ওয়ে। তাহলে কি হবে, আপনার প্রজেক্টে যত ইমেজই থাকুক সবগুলাতে আসলে আপনার ওই ডিজাইনটা কিন্তু ইফেক্ট পড়তেছে না। তো সেক্ষেত্রে বুটস্ট্র্যাপ এখানে একটা সলিউশন আনছে, সেটা হলো যে আপনার প্রজেক্টে যদি বুটস্ট্র্যাপ ইনক্লুড করা থাকে তো সেক্ষেত্রে আপনি যদি ক্লাস দিয়ে জাস্ট আইএনজি ফ্লুইড ইউজ করেন, হ্যাঁ, এইখানে আইএনজি ফ্লুইড যদি ইউজ করেন, ফ্লুইড মানে আসলে বুটস্ট্র্যাপে ফুল উইথ বোঝায় এরকম কিছু একটা। হ্যাঁ,
তো ইমেজ আইএমজি ফ্লুইড যদি আপনি ইউজ করেন তাহলে আসলে ওই ইমেজটার ম্যাক্সিমাম উইথ 100% হয়ে যাবে। কীরকম আমরা যদি ইন্সপেক্ট করে দেখি যে আসলে আইএমজি ফ্লুইডে কী লেখা আছে, দেখেন আইএমজি ফ্লুইডে লেখা আছে কি ম্যাক্সিমাম উইথ 100% হাইট হয়ে যাবে অটো। তো এইভাবে আমরা চাইলেই এটাকে কি করতে পারি, সিএসএস এইভাবে ওপেনলি না লিখে বা ক্লাস না দিয়ে লিখে, অলরেডি ক্লাস সে বুটস্ট্র্যাপ এটা ডিক্লেয়ার করে রাখছে। তো যেহেতু এটা ডিক্লেয়ার করে রাখছে আমরা চাইলে এটা ইউজ করতে পারি আইএমজি ফ্লুইড। তো এখন আমরা যেটা করব সেটা হলো যে কন্টেনারের ভিতরে কলাম তৈরি করব। হ্যাঁ, তো আমরা জাস্ট হচ্ছে কি করতে পারি, একটা রো নিতে পারি। তো কন্টেনারে আমরা কি কি ক্লাস চলে আসে সেটা তো আমরা দেখছি অলরেডি। জাস্ট একটা ম্যাক্সিমাম উইথ চলে আসবে আপনার ডিভাইস অনুসারে, ডানা বামে একটা প্যাডিং আসবে। এবং রো যদি আপনি দেন তাহলে রোতে কি ধরনের ক্লাস আসে আমরা যদি একটু ফলো আপ করি তাহলে দেখেন কন্টেনারের ভিতরে কি আছে, রো। তো এই রোটা যদি আমরা ইন্সপেক্ট করি এবং এখানে ধরি, আপনি দেখেন রোতে bootstrap.css থেকে কি পাইছে, ডিসপ্লে ফ্লেক্স করা আছে, ফ্লেক্স র্যাপ হবে, মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন লেফট, এই ধরনের কিছু ক্লাস অ্যাড হয়েছে। বিএস গাটার এক্স, বিএস গাটার ওয়াই। গাটার মানে হলো গ্যাপ, মানে মাঝখানে কত পিক্সেল গ্যাপ থাকবে আর কি, অর্থাৎ 1.5 আর মানে 24 পিক্সেলের একটা গ্যাপ আছে। তো এখন যদি ধরেন এই রোটাকে কিন্তু ফ্লেক্স করা আছে অলরেডি, যেটা আমাদের করা লাগতো সিএসএসে। হ্যাঁ, তো রো লিখলেই আপনি হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স সিএসএসটা অটোমেটিক লোড হয়ে যাচ্ছে বুটস্ট্র্যাপ থেকে। এখন ধরেন আপনি 3টা কলাম তৈরি করবেন, তো সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন, 3টা ডিভ আমরা নিলাম, সাপোজ এই জায়গায় আমরা 3টা ডিভ নিছি। তো এখন আমরা এই 3টা ডিভ পাশাপাশি কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, তাই না? তো এই 3টা ডিভের ভিতরে ধরেন আমি 3টা ইমেজ নিলাম আর কি। হ্যাঁ, তো এখানে জাস্ট আমি ওই 3টা ইমেজ, সেম ইমেজ নিব। তো এখানে ধরেন আইএমজির ভিতরে কি করলাম আমরা, এখানে আমরা ক্লাসে দিতে পারি হচ্ছে আইএমজি ফ্লুইড, কারণ হলো সেজন্য ম্যাক্সিমাম উইথ হয়ে যায় আর কি, ম্যাক্সিমাম 100%-এর মধ্যেই থাকে। হ্যাঁ, তো এই 3টা ইমেজ আমরা দিলাম ডিভ, রোর ভিতরে আসলে বেসিক্যালি 3টা ডিভ আছে, 3টা ডিভের ভিতরে 3টা ইমেজ। তো এটা যদি আমরা দিই তাহলে আসলে কি হয় দেখেন, এটা পাশাপাশি না এসে কি হচ্ছে আপনার হচ্ছে নিচে, উপরে নিচে আসতেছে। এটা পাশাপাশি আসা উচিত ডিসপ্লে যখন ফ্লেক্স করা থাকে, তাই না? তো এখানে যে এটা ডিসপ্লে তো ফ্লেক্স করা আছে, তাহলে এখন একটা ব্যাপার আছে কিন্তু এখানে দেখেন ফ্লেক্স র্যাপকে র্যাপ করা আছে। যদি আপনি ফ্লেক্সকে র্যাপ না করেন তাহলে কিন্তু এই যে দেখেন পাশাপাশি চলে আসছে এখন, ঠিক আছে? এখন ইমেজের উইথ অনেক বড় হওয়ার কারণে আমাদের এখানে কি আসছে, এরকম স্ক্রোল বার কিন্তু চলে আসছে। তো এইখানে আমরা যদি চাই যে না এইটার মধ্যে থেকেই 3টা কলাম তৈরি হবে, তো সেটা আসলে কিভাবে আমরা করতে পারি, এটার জন্য বুটস্ট্র্যাপ সিম্পলি একটা ওয়ে রাখছে, সেটা হচ্ছে যে যদি ধরেন এই 3টা যে কলাম হবে সেটা বুটস্ট্র্যাপকে বুঝাইতে হবে। আপনি যদি ক্লাস ইকুয়াল টু জাস্ট কল ইউজ করেন তাহলে বুটস্ট্র্যাপ বুঝতে পারবে যে না এটা রো, এটাকে ফ্লেক্স করা হয়েছে, এবং এটা কল মানে হচ্ছে এটা একটা কলাম, তার মানে এখানে 3টা কলাম আছে, তার মানে আমাকে এই রোর ভিতরে 3টা কলাম তৈরি করতে হবে। তাহলে কি হবে দেখেন এখানে 3টা কলাম অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে এবং মাঝখানে কিন্তু গ্যাপও চলে আসছে, দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু 24 পিক্সেলের একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। আমাদের কিন্তু এক্সট্রা করে একটা সিএসএসও লেখা লাগে নাই। এখন আমরা যদি ধরেন এই সেকশনের উপরে এই যে একদম লেগে গেছে তো, তাই না? আমরা যদি ধরেন এই সেকশনের উপরে একটা প্যাডিং দিতে চাই বা মার্জিন দিতে চাই, সেটা কীভাবে দেবো? তো এই যে প্যাডিং টপ, আপনি এখানে প্যাডিং টপে বুটস্ট্র্যাপের কিছু ভ্যালু আছে, আমরা যদি 1 থেকে নিয়ে 5 পর্যন্ত দিতে পারবো। প্যাডিং টপ 5 যদি আমরা দেই তাহলে সে একটা স্পেস তৈরি করে ফেলতেছে দেখেন উপরের দিকে। তো প্যাডিং টপ 5-এ আসলে কত আছে, আর সম্ভবত 48 পিক্সেলের একটা গ্যাপ আছে। দেখেন প্যাডিং টপে 3 REM অর্থাৎ 3 16 48 পিক্সেলের একটা গ্যাপ প্যাডিং সে উপরের দিকে তৈরি করছে। এখন আপনি চাইলে প্যাডিং 5 পর্যন্তই কাজ করে, প্যাডিং 6 দিলে আসলে কাজ করে না, প্যাডিং 6 বলে আসলে কিছু নাই বুটস্ট্র্যাপে। তো এইখানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে 1 দিয়ে দেখতে পারেন আসলে কত পিক্সেল হয়। 1 দিলে দেখেন এইখানে যদি আমরা এই দেখেন 0.25 REM অর্থাৎ সম্ভবত 4 পিক্সেলের মতো। হ্যাঁ, তো 4 পিক্সেল প্যাডিং আছে উপরে, যদি আপনি এরকম 1 দেন। তো 2 দিলে আপনার হচ্ছে 2 দিলে আপনার 8 পিক্সেল হবে। দেখেন 0.5 REM মানে 16-র অর্ধেক, 8 পিক্সেল হবে। এবং 3 যদি আপনি দেন তাহলে 1 REM হয়ে যাবে, তাহলে 1 REM মানে 16 পিক্সেল হয়ে যাবে। তো এখন যদি আমরা 3-তে দেখি তাহলে যে 1 REM তো 16 পিক্সেল। এবং আপনি আর একটু যদি করেন সেটা হলো যে
4 যদি দেন তো সেক্ষেত্রে আবার হচ্ছে আপনার এখানে 24 পিক্সেলের মতো হবে আর কি, 1.5 আরএম হবে। তো এরকম আসলে ক্যালকুলেশনটা আপনি একটা থেকে 5 পর্যন্ত দিয়ে আসলে দেখতে পারেন। বুটস্ট্র্যাপের 1 মানেই হলো 4 পিক্সেল, বুটস্ট্র্যাপের 2 মানে 8, বুটস্ট্র্যাপের 3 পিক্সেল মানেই হলো 1 আর মানে 3 মানেই হচ্ছে 1 আরএম অর্থাৎ 16 পিক্সেল। 4 দিলে আপনার 24 পিক্সেল হবে অর্থাৎ 1.5 আরএম হবে, এবং 5 দিলে আপনার 48 পিক্সেল। তো এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্যালকুলেশন। আপনি চাইলে অ্যাডিশনাল আরও 6, 7, 8, 9, 10 পর্যন্ত বা আপনি চাইলে সংখ্যক বানায় ফেলতে পারেন, কোনো বিষয় না। কারণ বুটস্ট্র্যাপে যেগুলা এরকম করা আছে আপনি জাস্ট ওগুলাকে ডুপ্লিকেট করে ভ্যালু চেঞ্জ করে দিলেন এই আর কি, বা ভ্যারিয়েবলসে আপনি যে চেঞ্জ করতেই পারেন। তো যাই হোক, আপাতত আমরা ওগুলো করতেছি না, আমরা যেগুলো অলরেডি দেওয়া আছে সেগুলোতেই আপাতত আমরা শিখতেছি আসলে কিভাবে কি কাজ করে। তো দেখেন আমরা কিন্তু সুন্দর একটা কলাম 3 কলাম তৈরি করে ফেলছি। আমাদের একটা সিএসএসও কিন্তু লেখা লাগে না, style.css পুরো ব্ল্যাঙ্ক। তো আমরা চাইলে এটাকে 4 কলামও করতে পারি, আর একটা কলাম যদি আমরা বাড়াই দিই সেক্ষেত্রে এটা 4 কলাম হয়ে যাবে। তো এই হচ্ছে মানে কলামের একটা বেসিক ধারণা। এখন ব্যাপারটা হলো যে ধরেন এটা সবসময়ই 4ই থাকবে, আপনার স্ক্রিন যত ছোটই হোক বা যত বড়ই হোক, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সব সময়ের জন্যই 4 কলামই থাকবে। তো এটা তো একটা প্রবলেম, তাই না? তো আমরা বড় স্ক্রিনে 4টা রাখবো, ছোট স্ক্রিনে আর একটু কম রাখবো, 3টা রাখবো, তারপরে 2টা, তারপরে 1টা, এরকম রাখলে না আমাদের রেসপন্সিভ ইজি হবে। তো সেটা করার জন্য বুটস্ট্র্যাপে এক্সট্রা কিছু ক্লাস আমাদের ইউজ করা লাগবে। দেখেন এইখানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ব্রেক পয়েন্টের যে ক্লাসগুলো আছে সেগুলো আমাদের ইউজ করা লাগবে। তো কীরকম দেখেন, আমরা বুটস্ট্র্যাপের কয়েকটা ব্রেক পয়েন্ট আছে, সেগুলো কি কি আমরা এর আগে দেখছি। সেটা হচ্ছে যে এগুলো যদি আমরা দেখি, দেখেন এই যে ব্রেক পয়েন্টের ভিতরে এই যে দেখেন SM, MD, LG, XL, XXL, এই 5টা আর কি। হ্যাঁ, এই 5টা হচ্ছে ব্রেক পয়েন্ট আছে। তো এই 5টা ব্রেক পয়েন্টের বিহাইন্ডে কিন্তু মানে ভ্যালু আছে কিছু। SM হলো 576-এর উপরে বা সমান, MD হলো 768-র উপরে বা সমান, LG হবে হচ্ছে 992-এর উপরে বা সমান, এই যে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল। ওকে, XLও একই, মানে 1200 পিক্সেলের উপরে বা সমান, XXL 1400 পিক্সেলের উপরে বা সমান। এখন দেখেন আমরা কলাম তৈরি করছি কয়টা? 4টা। তো দেখেন এখন ব্যাপারটা হচ্ছে যে বুটস্ট্র্যাপে ডিফল্টভাবে এই রোটাকে তারা 12টা ভাগ করার সুযোগ দেয়। কীরকম, আমরা যদি বুটস্ট্র্যাপের ইয়েটা দেখি, কলামস এবং গাটার্সগুলো যদি আমরা দেখি, তো এই জায়গায় দেখেন 3 কলাম, 4 কলাম, অসংখ্য কলাম তারা এখানে তৈরি করছে আর কি। হ্যাঁ, তো এরপরে হচ্ছে আপনার 6। ওকে, এই যে দেখেন এইখানে যে কল 6, কল SM3, এইগুলা দিয়ে আসলে সে কয়টা কলাম ইউজ করতেছে সেটা আসলে ডিফাইন করে। তো আমরা যদি সংক্ষেপে একটু বলি, সেটা হলো ধরেন বুটস্ট্র্যাপের একটা রোর ভিতরে আপনার 1 থেকে নিয়ে 12টা পর্যন্ত ভাগ আছে আর কি। তো সেক্ষেত্রে ধরেন মানে ফুল একটা রো, আমরা যদি বিষয়টা হচ্ছে যে এরকম ধরেন এটা একটা কন্টেইনার। হ্যাঁ, তো এই কন্টেইনারের ভিতরে ধরেন হচ্ছে এটা হলো কন্টেইনার। আমরা যদি ধরি এটা একটা কন্টেইনার এবং এর ভিতরে আপনি হচ্ছে একটা রো তৈরি করতেছেন এবং কলাম তৈরি করতেছেন। তো এখন এইটা ধরেন রো, হ্যাঁ, এটা ধরেন এতটুকু হলো আপনার রো। তাহলে এই রোর ভিতরে আপনি টোটাল 12টা ভাগ করার সুযোগ পাবেন। কীরকম, ধরেন আমি যদি ওকে এই যে এরকম আর কি, ধরেন এই যে এইখানে একটা কলাম তৈরি করলাম, তারপরে হচ্ছে এই যে একটা, হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে একদম শুরু থেকে নিয়েই হবে আর কি। আপনার হলো একদম এক্স্যাক্টলি এই জায়গা থেকে শুরু হবে। ওকে, এইখান থেকে শুরু হবে একদম লেফট থেকে, ধরেন এইখান পর্যন্ত একটা হইলো, তারপরে এরকম এইভাবে টোটাল 12টা ভাগ হবে আপনার এই একটা রোর ভিতরে, একদম সমান সমান 12টা ভাগ হবে আর কি। ঠিক আছে, তো এই 12টা ভাগের ভিতরে আপনি আসলে মানে এটাই করা হয়েছে একদম রেসপন্সিভে ইজি করার জন্য। কীরকম দেখেন, তাহলে আমরা যদি এরকম ইউজ করি তাহলে কিভাবে আমরা করতে পারি? তাহলে ধরেন এই কলাম, এই রোর ভিতরে 12 ভাগ আছে। এখন এই কলামটা আসলে কত ভাগ নেবে এটা যদি আমরা ইউজ করি, ধরেন এই কলাম নেবে 3 ভাগ, তার মানে 12 ভাগে মানে 12 ভাগের সে 3 ভাগ নিয়ে ফেলছে। আর বাকি আছে কয়টা? আর বাকি আছে হচ্ছে আপনার 9টা। তো এই 3টা যেটা আছে সেগুলো অটোমেটিক্যালি কী করবে, ওই 9টাতে
সমান সমান করে ভাগ করে নিবে। আসলে বেসিক্যালি এটাই হয়েছে, কিন্তু মানে এটাও 3 এটাও 3 এটাও 3 সবগুলো 3ই থাকে। কিন্তু আমরা যদি ধরেন একটা বাড়ায় দিই 4 করে দিই, তাহলে কি হয় দেখেন, এটা বড় হয়ে গেছে। এটা তখন 4 ভাগ নিছে, 4 ভাগ নেওয়ার ফলে সে কি হয়, বাকি আছে কিন্তু 8 ভাগ। তো এই 8 ভাগের ভিতরে এই 3টা কলাম সমানভাবে বসে গেছে। তো এরপরে এটাকেও যদি আপনি ধরেন 6 দেন, তাহলে কি হবে, 6 আর 4 10, তার মানে 10 ভাগ অলরেডি আপনি ডান করে ফেলছেন। তাহলে কি হবে, বাকি থাকলো কত, বাকি আছে 2 ভাগ। তাহলে এটা 1 অন করে অটোমেটিকলি পাবে, কারণ এখানে আমরা কোনো ডিক্লেয়ার করি নাই কিছু। তো দেখেন এই জায়গায় দেখেন, এটা 4 এটা 6 এটা 1 অন করে পাচ্ছে। এখন যদি ধরেন আপনি আবার এই জায়গায় আবার ধরেন অন্য কিছু দিলেন, এটা 4 যদি দেন, তাহলে কি হয় আসলে দেখেন এক্স্যাক্টলি। তো এই যে এলোমেলো হয়ে গেছে দেখছেন, এবং ভেঙে গেছে ব্যাপারটা। এটা হলো 4, এটা হলো আবার 6, এটা আবার 4 হয়ে গেছে, এটা অটোমেটিক তাহলে কত হবে, এটা এখন দেখেন উপরের কলামটা তো ভেঙে গেছে। এখন ধরেন এটা 4 আছে, এটা 6 আছে, তার মানে হলো আপনার অলরেডি 4 আর 6 10 ফিল আপ হয়ে গেছে। এবং এটাও যদি আপনার 4 হয়ে যায়, তাহলে একটা রোতে সে কি একটা লাইনে আপনার টোটাল 12 ভাগ করতে পারবে সে। এখন 12 ভাগ করলে তো তার জায়গা হচ্ছে না, তাই না? তো সেক্ষেত্রে সে কী করতেছে, সে নিচের দিকে চলে আসতেছে। এখন নিচে যদি চলে আসে, সে নিচে থেকে কিন্তু আবার 12 লাইন, আপনার নিচের লাইনে আবার 12 ভাগ করতে পারবে। তাহলে নিচের লাইনে দেখেন আপনার এই যেহেতু সে জায়গা করতে পারতেছে না, সেহেতু উপরের লাইন সে ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে কি হলো, এখানে কল 4, তার মানে নিচের লাইনের ভিতরে যে 12 ভাগ সে করতে পারবে, তার 4 ভাগ সে নিয়ে ফেলছে এবং 8 ভাগ থাকতেছে বাকি। তো সেক্ষেত্রে এই কলামটা পাচ্ছে হলো 8 ভাগ, তার মানে সবচেয়ে বড় কলামটা হলো লাস্ট যে কলামটা, সেটাই হচ্ছে, এটা হলো সবচেয়ে বড় কলাম হচ্ছে। এটা হলো ব্যাপার। মানে বিষয়টা হলো এরকম যে এটা 4 নিছে, এটা 6 নিছে, 10 কলাম ফিল আপ, রাইট সাইডে বাকি আছে 2 কলাম। তো এটা যেহেতু 4, তো সেহেতু সে এই 2 কলামের ভেতরে আর জায়গা করতে পারতেছে না। সেই জন্য কী করছে, সে নিচের লাইনে চলে আসছে। এখন যখনই সে নিচের লাইনে চলে আসছে, তখন দেখতেছে নিচে তো 12 ভাগ করাই যায়, অপশন আছে, তো নিচের লাইনে তো অনেক জায়গা। তো যখন সে 12 লাইন জায়গা খুঁজতেছে, তখন সে ওই 12 লাইনের ভিতরে সে কী করতেছে, 4 কলাম সে নিয়ে ফেলতেছে, মানে ওই 12 ভাগের 4 ভাগ সে নিয়ে ফেলতেছে, এবং বাকি আছে 8 ভাগ, সে এই ইমেজটা তখন বাকি জায়গাটা দখল করতেছে। ব্যাপারটা হচ্ছে এরকম। এখন দেখেন এটার মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নাই, তাই না? একদম 0 গ্যাপ হয়ে গেছে। এখন আমরা রোর ভিতরে যদি গ্যাপ ইউজ করতে চাই, তাহলে আমরা গ্যাপ ইউজ করতে পারি, গ্যাপ প্রপার্টি দিয়ে আমরা ইউজ করতে পারি। এখন কত পিক্সেল গ্যাপ দিবেন আপনি, সেটা হলো আপনার উপর ডিপেন্ড করতেছে। তো ধরেন ডিফল্টভাবে আপনার ডানে বামে কিন্তু গ্যাপ আছে, মাঝখানে যেটা, হ্যাঁ একদম এই দেখেন এটার মাঝখানে কিন্তু গ্যাপ আছে, একটা থেকে একটা ডিস্টেন্স আছে, কিন্তু উপরে নিচে গ্যাপটা নাই। তো সেক্ষেত্রে আমরা উপরে নিচে ডানে বামে যেন সমান গ্যাপ থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, গ্যাপ প্রপার্টি ইউজ করতে পারি। এবং আপনি কত পিক্সেল গ্যাপ দিবেন সেটা আপনার ডিফাইন করতে হবে, 1 থেকে নিয়ে 5 পর্যন্ত গ্যাপ আপনি দিতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে 3 দেই, তাহলে 16 পিক্সেল গ্যাপ হবে। তাহলে আর 24 পিক্সেল গ্যাপ থাকতেছে না, 16 পিক্সেল গ্যাপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গ্যাপটাও কমে গেছে, উপরেও গ্যাপ হয়েছে, নিচেও গ্যাপ হয়েছে। তো এই হলো মানে টোটাল কনসেপ্ট। এখন আমরা যেটা করব সেটা হলো যে এটা তো ধরেন কল 4, কল 6, কল 4 দিয়ে আমরা জাস্ট বুঝলাম যে আমরা একটা রোর ভিতরে 12টা ভাগ করতে পারি এবং প্রত্যেকটা আলাদা আলাদা ডিফাইন করতে পারি কোনটা কত ভাগ নিবে। তো এখন আমরা যেটা করব সেটা হলো 4টা কলাম আছে মনে করেন আমাদের, হ্যাঁ, তো 4টা কলাম মনে করেন আমাদের আছে। এখন আমরা চাই যে যত বড় স্ক্রিনে হবে 1400 বড় উপরে গেলে আমাদের 4টা কলাম থাকবে, এবং 1400 নিচে চলে আসলে ওই কলামগুলো আর কি থাকবে না, মানে ওই 4টা আর থাকবে না। তখন নিচের লাইনে গেলে অন্যরকম আমরা ডিজাইন করব। তো সেক্ষেত্রে কল ডাবল এক্সেল আপনি ইউজ করতে পারেন। ডাবল এক্সেল দিলেন, কল ডাবল এক্সেলে আপনি এটা কত কলাম দিতে চাচ্ছেন, 3 কলাম দিলাম আমরা সাপোজ মনে করেন। তো সবগুলোই আমরা ডাবল এক্সেলে 3 করে দিলাম। তো ডাবল এক্সেল মানে হচ্ছে আসলে কত, আমরা কিন্তু এর আগে অলরেডি দেখছি, তাই না? কল ডাবল এক্সেল 3, তো এখানে দেখেন হাইফেন দেওয়া আছে। তো কল ডাবল এক্সেল মানেটা কি, আমরা যদি গ্রিড ব্রেক পয়েন্টটা ফলো করি তাহলে দেখেন ডাবল এক্সেল মানেটা কি, ডাবল এক্সেল 1400 পিক্সেলের উপরে গেলে, তার মানে আমরা বলছি কি কল যখনই 1400 পিক্সেলের উপরে যাবে বা সমান হবে, তখনই এই ডিপটা 12 ভাগের 3 ভাগ জায়গা সে নিবে। সেমভাবে 12 ভাগের 3 ভাগ, তার মানে 12 ভাগের 3 ভাগ যদি নেয়,
তাহলে 4টা কলাম মিলে আমার 12 হয়ে যাচ্ছে, তার মানে 4টা কিন্তু পাশাপাশি থাকবে যত বড় স্ক্রিনই হোক না কেন, 1400-র উপরে গেলেই। আর যেহেতু ডাবল এক্সেল, এটা পাবে কোথায়? এটা পাবে হচ্ছে ডাবল এক্সেলে 1400-র উপরে গেলেই, সে নিচে আসা মাত্র আর ডাবল এক্সেল কিন্তু থাকতেছে না, সে এক্সেলে চলে যাচ্ছে। আর যেহেতু আমরা এক্সেল দেই নাই, সেহেতু কি হয় আসলে বেসিক্যালি দেখেন ব্যাপারটা কি হয়। তো দেখেন এটা আমাদের স্ক্রিন কত, 1496। আপনি যত বড়ই দেন না কেন ওই এটা এরকমই থাকবে। হ্যাঁ, আপনি যদি 3000 দেন, এই যে 4টাই থাকবে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি কমাই আরও, তাহলে কি হয়? 1400-র নিচে যদি আমরা আসি, তাহলে দেখেন 1400 পর্যন্ত থাকলেও আপনার 4টাই থাকবে। এখন 1400-র নিচে একদম 1499 যদি 1399 যদি আসেন, তাহলে কি হয় দেখেন, ওই ক্লাসটা আর পাচ্ছে না কিন্তু। তাহলে কি হবে? ফুল উইথ হয়ে যাচ্ছে। যেহেতু পাচ্ছে না, ওই মনে করেন যে অটোমেটিক্যালি 100% হয়ে যাচ্ছে সবগুলা ডিভ আলাদা আলাদাভাবে। তো দেখেন এই জায়গায় ডাবল এক্সেল 3 এই ক্লাসটার সিএসএসই এখন আর কোনো কাজ করবে না, আপনি পাবেন না এই জায়গায়। কিন্তু যখনই আপনি এটারে বড় করতেছেন, দেখবেন যে অটোমেটিক্যালি সিএসএসটা চলে আসছে। এই যে কল ডাবল এক্সেল 3 উইথ হয়ে যাবে 25%। তো যখনই 1400-র নিচে চলে আসতেছেন, তখন আর সে এই ক্লাসে কোনো সিএসএসই রাখবে না, সেটা এই ক্লাসে কোনো সিএসএস নাই এখন। তো আপনার এই ক্লাস আসলে যেহেতু কিছু নাই, সেহেতু তো কিছুই হবে না। তার মানে ডিফল্টভাবে তো উইডন 100%ই থাকে। তো এখন যদি আমরা চাই যে এইরকম জায়গায় এসে 1300 বা 1400-র নিচে চলে আসলে আমাদের কলাম হয়ে যাবে 2টা। আমরা দুইটা করে 4টা কলাম, মানে 2টা উপরে থাকবে, 2টা নিচে থাকবে, 2টা করে। তো সেক্ষেত্রে আমরা আসলে কী করতে পারি? সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরেন আমরা সবগুলাকেই এটা করতে চাই। তো সেক্ষেত্রে কলাম ডাবল এক্সেলের ঠিক ইমিডিয়েট নিচে কোনটা আছে? এক্সেল আছে। আমরা যদি এখানে যাই, দেখেন এই যে এক্সেল। তো এক্সেল মানে কি? এক্সট্রা লার্জ। এটার ব্রেক পয়েন্টটা কত? 1200 পিক্সেলের উপরে। তার মানে 1400 পিক্সেলের উপরে গেলে ডাবল এক্সেল, এবং 1400 পিক্সেলের নিচে এসে যতক্ষণ পর্যন্ত আপনি 1200-র মধ্যে আছেন, ততক্ষণ পর্যন্ত আপনার এক্সেল কাজ করবে। তাহলে আমরা যদি এক্সেলে দেই, ধরেন এক্সেলে আমরা 6 দিলাম, তাহলে কি হবে দেখেন, এক্সেলে যদি আমরা 6 দেই, তার মানে হলো কি, 1400 পিক্সেলের উপরে গেলে আমার 3 3 3 3 করে কি করতেছে, 12টা ঘর সে ফিল আপ করতেছে, মানে 4টা থাকবে কলাম আমার একটা রোর ভিতরে। এখন যদি আমি 6 দেই, তাহলে 1400 পিক্সেলের নিচে আসলে আমার এইটা পাবে, যতক্ষণ না পর্যন্ত আমি 1200 পিক্সেল ওভার করতেছি। যতক্ষণ পর্যন্ত আমি 1200 পিক্সেলের নিচে চলে আসতেছি, ততক্ষণ পর্যন্ত আমার এই সিএসএসটা কাজ করবে। তো 1200 পিক্সেলের উপরে গেলে এবং 1400-র মাঝখানে থাকলে, মানে 1400 পর্যন্ত থাকলে, যেহেতু 1400-র উপরে গেলে এটা পাবে, তো সেহেতু এটা 1400-র নিচে আসলে এটা পাচ্ছে। কিন্তু কতক্ষণ পর্যন্ত পাচ্ছে? যতক্ষণ না পর্যন্ত আমরা 1200-র নিচে চলে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত পাবে। তাহলে এটার মানেটা হলো যে সে একটা লাইনের 12/6 নেবে। এটাও সেম, একটা লাইনে 12/6 নেবে। তার মানে এই দুইটা মিলেই তো 12 হয়ে গেল। তাহলে তো উপরের লাইন ফিল আপ। তো উপরের লাইন ফিল আপ হয়ে গেলে এই দুইটা আবার নিচে লাইনটা ফিল আপ করবে 6 করে। বিষয়টা এক্স্যাক্টলি আমরা যদি লাইভে দেখি, তাহলে দেখেন এরকম এটা আছে 4টা। এই যে ডাবল এক্সেল, এই যে ডাবল এক্সেল 3-র স্টাইলগুলো পাচ্ছে। এখন এইখানে দেখেন মিনিমাম উইথ 1200, তো কল এক্সেল 6 এটাও কিন্তু পাইছে। এটাও কিন্তু 1400 পিক্সেল এই রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে। তার মানে মিনিমাম উইথ 1200 হইলেই আমার এই 50 পিক্সেল আসবে, কিন্তু এটা কাটা দেওয়া আছে। কারণটা কি? কারণ প্রায়োরিটিতে দেখেন এটার লাইন লেখা আছে 1576 নম্বর লাইনে, কিন্তু এটার লাইন লেখা আছে 1733 নম্বর লাইন, অর্থাৎ এটা পরে লেখা হয়েছে। তার মানে এটাই এখন আগে কাজ করবে। তো যাই হোক, এখন ব্যাপারটা হলো যে 1400-র উপরে গেলে আপনার ডাবল এক্সেল থেকে পাচ্ছে। এখন যদি আপনি 1400-র নিচে চলে আসেন, তাহলে এই ডাবল এক্সেল আর থাকবে না, এক্সেল 6 থেকে পাচ্ছে। এই দেখেন কল এক্সেল 6 উইথ হয়ে গেল 50%। যেহেতু আমরা গ্যাপ 3 দিছি, আমাদের 16 পিক্সেল সব দিকে গ্যাপ আছে। এখন যদি আপনি 1200-র নিচে চলে আসেন, তাহলে এই এক্সেলটাও থাকবে না, ডিফল্টভাবে ডিভ 100% থেকে গেল। তো এই হচ্ছে গ্রিডের কনসেপ্ট এবং
কন্টেনারের কনসেপ্ট, আমরা চাইলেই এরকমভাবে কলামগুলোকে রেসপন্সিভ করে ফেলতে পারি, 2 1 1 এরকম করে 3 4 এর যাই হোক আমরা রো এবং কলাম এইভাবে রেসপন্সিভ করে ফেলতে পারি। আমরা কিন্তু একটা লাইন সিএসএস এখন পর্যন্ত লিখি নাই, সম্পূর্ণভাবে বুটস্ট্র্যাপ দিয়ে করে ফেললাম। তো এইভাবেই আরও অসংখ্য কাজ আছে আমরা যেগুলো বুটস্ট্র্যাপের সিএসএস ইউজ করে ফেলতে পারবো, কোনো সিএসএস আমাদের লেখা লাগবে না। এটা ইউজ করা হয় হচ্ছে আপনার কাজকে আরও দ্রুত কিভাবে আপনি প্রজেক্টটা কমপ্লিট করতে পারেন সেটার একটা সাপোর্ট দেওয়ার জন্য। তো যাই হোক, নেক্সট এপিসোডে আমরা নেক্সট যে পয়েন্টসগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা